হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমার ছাদটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বাসার অনেকে আমার ছাদটা দেখতে চেয়েছিলেন, আর আজকে আমার ছাদটা আপনারা দেখবেন, পুরোপুরি দেখাই। এটা আসলে ছাদ। এখানে আসলে দুইটা মাঞ্জা রাখা আছে, দেখতে পাচ্ছেন, এই যে দুটো মাঞ্জা। এই মাঞ্জাতে কিন্তু করে পাকিস্তানে এই মাঞ্জা আসলে মানুষ বসে বসে আড্ডা দেয়। এই মাঞ্জাটা সবার বাড়িতে পাবেন, পাকিস্তানে এমন কোনো বাসা নেই যেখানে সে মাঞ্জাগুলো আপনি পাবেন না, ঠিক আছে? সব জায়গাতে এরা এই মাঞ্জাটা ব্যবহার করে। এই মাঞ্জাটা ওদের কাছে থাকবেই, মাস্ট বি। এটা আসলে ওদের কালচার। মাঞ্জা ওরা কিছু রাখুক বা না রাখুক, এই মাঞ্জা রাখবে। এটা হচ্ছে আমার ছাদের এখানে। এটা আসলে আমার খরগোশের ঘর, এগুলোতে আমার খরগোশ থাকে। এটাও আমার খরগোশের ঘর, এখানেও আমার খরগোশ থাকে। আর এগুলো আসলে খরগোশদের খাবার। এখানে ওরা আসে, আড্ডা দেয়, খরগোশরা। মুরগি আসে, যেন এটা আসলে করা হয় না। আর এখানে আসলে পানি, এটা আমার মুরগির পানি। যেহেতু আজকে দেখেন বৃষ্টি হচ্ছে, বাইরে দেখতে পাচ্ছেন, দেখেন নিচে পানি। আর মোবাইলটা অলরেডি ভিজে যাচ্ছে, তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে ভিডিওটা বানাচ্ছি আমি, যার কারণে মোবাইলেও পানি উঠে গেছে। আর বাইরের ওয়েদারটাও খারাপ। এই দেখেন, এইটা পুরো ভিজে আছে, কিন্তু পানিতে ভিজে আছে এগুলো, কারণ বৃষ্টি পড়ছে। আমি বৃষ্টির মধ্যেই মেক করতেছি ভিডিওটা, এই হচ্ছে ব্যাপার। দেখেন, আমার এটা হচ্ছে বাড়ি। এই ছাদটাই দেখাচ্ছি আমি, একদিন আমার রুমটাও ট্যুর দিয়ে দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে মাঞ্জাটা, ভালো করে দেখেন। এটা আসলে সুতো দিয়ে বানানো, এই দেখেন, এটা সুতো দিয়ে বানানো মাঞ্জাটা। এই দেখেন সুতো, এটা পুরোপুরি সুতো দিয়ে বানিয়েছে মাঞ্জাটা, এই যে। আর এইসব সুতো দিয়ে বানানো। এটা আসলে স্টিল, এটা আসলে স্টিল দিয়ে 4 পাই বানাইছে। বানানোর পর এখানে মাঞ্জা, এখানে এটাকে মাঞ্জাও বলে, 4 পাইও বলে, ঠিক আছে? আর এই হচ্ছে যে, এটা হচ্ছে দেখেন, এটা আসলে বেতের নাকি পাটের বালি। এটা দেখেন রশি যে টাইপের থাকে, এটা দেখেন, এই যে বেতের, কি দেখেন, এটা দেখতে পাচ্ছেন? এটা আর একটা জিনিস দিয়ে বানানো, কোষ্টার মতো আর কি, এক টাইপের জিনিস, নাম জানি না, এটা ওই টাইপের বানানো। আপনারা অনেকে জানবেন এটা কি বানায়। আর ওইটা কিন্তু এটা কিন্তু কাপড়ের, এটা কাপড়ের মাঞ্জা, ঠিক আছে? এটা এটা কাপড়ের, সব কিছু যা দিয়ে বানাক, বেত টেত যা দিয়ে বানাক, এখানে দড়ি দিয়ে লাস্টে বেঁধে দেওয়া হয়, এরকম করে, যে দড়ি দিয়ে, দেখছেন? এভাবে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এখানে মাঞ্জাটা দেখেন, সুস্পষ্টভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আসলে দেখেন, আমি রান্নাবান্না করি, তো এখানে মাঞ্জাটা রাখা হয়, এখানে বিভিন্ন জিনিস রাখা হয়, ঠিক আছে? তো এমনিতেই এখানে বিকালে সবাই বসে। আবার যখন শীতকাল, গরমকাল আসবে, তখন সবাই এখানে ঘুমাবে বাইরে। পাকিস্তানে গরমকালে কেউ রুমে ঘুমায় না, সবাই বাইরে ঘুমায়, ছাদে ঘুমায় সবাই। আমরা তো ছাদে ঘুমাই, আমরা এখানে ঘুমাই, এখানে ঘুমাই, খোলা আকাশের নিচে। এখানে ওরা মানে অনেক মজা পায় গরমকালে, কারণ রুমের মধ্যে অনেক গরম থাকে। পাকিস্তানে প্রচুর গরম, তো যাদের বাসায় এসি নেই তারা আসলে গরমে বাহিরে ঘুমায়। সবাই বাহিরে ঘুমায়, প্রায় 95% মানুষ বলতে পারেন। আর যাদের এসি আছে 5% তারা রুমে ঘুমায়, ঠিক আছে? তো নর্মাল মানুষ সবাই আসলে খোলা আকাশের নিচে ঘুমায়, তখন তাদের ঠান্ডা লাগে। তাই যে শীতকালে মানে গরমকালে রাতটা, দিনটা আবার রুমেই কাটায়, ঠিক আছে? এই আর বিকালের টাইমে সবাই এখানে বসবে, বিকালে সবাই একসাথে হবে। আমাদের বাড়িতে সবাই একসাথে হয় বিকালবেলা। দেখেন আকাশে কত সুন্দর মেঘ আজকে, দেখছেন? মেঘে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছিল ব্যাপার, দেখিয়ে দিলাম আমার ছাদটা। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।